পরম্পরা কিন্তু এবছর হতে চলেছে চালতা বাগান সার্বজনীনে। এই থিমের ভিড়ে অনেক সময় আমরা মাকে না হারিয়ে ফেলি, তো সেই যে মাকে না হারানোর জন্য কিছু কিছু পুজো প্যান্ডেল ঘুরতে হয়। বৃন্দাবন মাতৃ মন্দির এবছরের ভাবনা কিন্তু শয়ে সন্তোষ। এটাই হয়তো চোর বাগান সার্বজনীনে আপাতত তোমাদের লাস্ট ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির যে পুজো প্যান্ডেল, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এবছরের ভাবনা কিন্তু ঠিকানা। ওয়েলকাম ব্যাক টু আনাদার মেট্রো সিরিজ বাই ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমার পেছনে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, আর এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর গেট, এই গেট দিয়ে কিন্তু বেরোলাম আমি এখন, এবং 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিন্তু সোজা সামনেই হচ্ছে গিরিশ পার্ক মোড়। এবার এখান থেকে কিন্তু ডান দিকে আমি যাব। আর বলে রাখি যে গিরিশ পার্কে কয়েকটা পুজো হয়, তার মধ্যে সবথেকে আর কি ফেমাস পুজো চোর বাগান সার্বজনীন। তো ডিরেক্ট যদি চোর বাগান সার্বজনীনের পুজোটা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে 3 নম্বর গেট দিয়ে বেরোতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমরা সব পুজোগুলো দেখতে চাও কী কী হয়, তাহলে ভিডিওটা লাস্ট অবধি জুড়ে দেখো। আমি পরিক্রমা দিয়ে দেবো এই গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে। দেখো গিরিশ পার্ক মোড়ে কিন্তু চলে এলাম, পেছনে 1 নম্বর গেটকে রেখে এই যে সামনের দিকে চলে এলাম। এবার বলে রাখি, এসে এই বাঁ দিকেও পুজো রয়েছে, ডান দিকেও কিন্তু পুজো রয়েছে। তো প্রথমে আমি ডান দিকে যাব এবং ডান দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির যে পুজো। চলে যাওয়া যাক। তো গিরিশ পার্ক মোড় থেকে কিন্তু জাস্ট 2 মিনিট হাঁটবে, এখানে আইসিআইসিআই ব্যাংক রয়েছে, ওটাকে পার করে আসলেই কিন্তু এই হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটি, প্রথম যে পুজো প্যান্ডেল জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটি। চলো তাহলে এদের পুজো প্যান্ডেল একটু দেখানোর চেষ্টা করব। থিমের কথা যদি বলি, তো এবছরের থিম দেখো, এখানটাতে ব্যানার রয়েছে, এই যে ব্যানারে কিন্তু লেখাও রয়েছে প্রারম্ভ। তো এবছর কিন্তু 2026 সালে 90তম বর্ষে পড়েছে কিন্তু জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির যে পুজোটা, 90তম বর্ষ। আজকে রোদটা মারাত্মক। তো যাই হোক, এখানে কিন্তু এই যে হচ্ছে খুঁটি, এখনও কাজ শুরু হয়নি মোটামুটিভাবে। আমি কিন্তু এসছি ওই পুজোর 50 দিন আগে, 50 কি 55 দিন আগে আর কি এসছি। তো কাজ কিন্তু শুরু হয়নি। এখানে এই হচ্ছে খুঁটিটা দেখতে পাচ্ছ। খুঁটি পুজো 2রা আগস্টে হয়েছিল এনাদের, প্রায় এখান থেকে 20 দিন আগে। আর এই জায়গাটাতে কিন্তু পুজোটা হয়, এই যে। তো এই আর কি, আপাতত এখানে এই পুজোটা দেখালাম। এবার নেক্সট পুজো প্যান্ডেলে যাব। তো এবার এই পুজো প্যান্ডেলটাকে পেছনে রেখে কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে সোজা এসে কিন্তু 4 রাস্তার মোড় পড়বে। দেখতে পাবে যে ডান দিকে একটা গেছে, বাঁ দিকে একটা গেছে সোজা, আর সেখানে ধরতে হবে রবীন্দ্র সরণি। ডান দিকের এই রাস্তাটা ধরে কিন্তু যাব এখন পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। রবীন্দ্র সরণি ধরে আরও 2 মিনিট হাঁটলেই কিন্তু এখানটাতে দেখতে পাবে যে পাথুরিয়াঘাটায় স্বাগতম। আর 2 মিনিট হাঁটলেই কিন্তু এসে এখানটাতে পৌঁছে যাবে। আমি তোমাদেরকে একটু ব্যানারটা দেখিয়ে দেবো। দেখো, এই হচ্ছে পাঁচের পল্লী, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। এবছরের ভাবনা কিন্তু ঠিকানা। 87তম বর্ষে পড়েছে এবছরের পুজোটা। তো এবার কিন্তু এই পাথুরিয়াঘাটার যে গেট, সেই গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকবো। আর থিমের কথা আমি আরেকটু ভালো করে দেখাই তোমাদেরকে। থিমটা দেখো, এখানে কিন্তু ঠিকানা বলতে এই পাখিদেরকে নিয়ে এই থিমটা কিন্তু হতে চলেছে কাইন্ড অফ। গেট দিয়ে ঢুকেই কিন্তু পুজোটা, বলে রাখি যে এখানে এই যে এই হচ্ছে ওর যে খুঁটিটা। তবে এখানেও কিন্তু কাজ শুরু হয়নি, সবেমাত্র বাঁশ টাশগুলো কিছুটা আর কি আনা হয়েছে। এই যে এইখানটাতে আর কি পুজোটা হয়, এই খুঁটি পুজো হয়েছে দেখতে পাচ্ছ এখানটাতে। তো চলো আবার আমি কিন্তু ফেরত যাব মেন রোডে। এই যে জাস্ট ঢুকেই কিন্তু পুজোটা ছিল এখান থেকে। তো এবার কিন্তু আমি আবার গিরিশ পার্ক মোড়ে ফেরত যাব, অর্থাৎ যেখান দিয়ে আমি ডান দিকে এসেছিলাম প্রথমে, ওখান দিয়ে ডান দিকে এসে কিন্তু আবার 4 রাস্তার মোড় পড়েছিল। সেখান থেকে কিন্তু রবীন্দ্র সরণি ধরে এই পাথুরিয়াঘাটার যে পুজোটা সেটা দেখালাম। এবার একদম কিন্তু সেই শুরুতে, অর্থাৎ গিরিশ পার্ক মোড়ে আবার ফেরত যাব। তা আমি কিন্তু পাথুরিয়াঘাটা থেকে এই যে রাস্তাটা রবীন্দ্র সরণি দিয়ে আবার কিন্তু চলে এলাম, এই হচ্ছে গিরিশ পার্ক মোড়। তো এইখানে কিন্তু মেট্রো স্টেশনে 1 নম্বর গেট, এখান দিয়ে বেরিয়েছিলাম। এইবার এই মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে যদি সোজা এই রাস্তা দিয়ে যাও তাহলে কিন্তু চোর বাগান পড়বে। চলো তাহলে এবার চোর বাগানে যাব। তো সামনের দিকে এগিয়ে আসবে, এগিয়ে আসলেই কিন্তু এখানে দেখতে পাবে যে জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়ি, সেই গেট, এবং সেখান থেকে আর একটু এগিয়ে যাবে অল্প, এবং সামনে রাম মন্দিরও আসবে। তো ঠিক সেই রাম মন্দিরের পাশ দিয়ে কিন্তু এগিয়ে যাবে চোর বাগান সার্বজনীনে। তো যাওয়া যাক তাহলে। এরপরে নেক্সট ডেস্টিনেশন চোর বাগান সার্বজনীন। দেখো সামনে কিন্তু এসে পৌঁছালাম, এই হচ্ছে রাম মন্দির, এই যে দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে কিন্তু বাঁ দিকে ঢুকবো আমি। তো চোর বাগান ঢোকার আগে এদের যে ব্যানার সেটা একটু দেখাবো তোমাদেরকে। এই যে চোর বাগান সিন্স 1936, আর এদের কিন্তু এবছর সুশান্ত শিবানী পাল এদের কিন্তু সেই প্যান্ডেলটা তৈরি করছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে রাম মন্দিরের যে স্টপেজ, সেই রাম মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমি বাঁ দিকে ঢুকে যাব এবার চোর বাগানের দিকে। তো চলো সেই ঐতিহ্যবাহী পুজো চোর বাগান সার্বজনীনের পুজোর আপডেট তোমাদেরকে দেব। তো এসে কিন্তু পৌঁছালাম চোর বাগান সার্বজনীনের সামনে। এই যে দেখতে পাচ্ছ চোর বাগান সার্বজনীনের যে গেট সেটা, এবং এদের কিন্তু 29 তারিখে অর্থাৎ 29শে জুলাই কিন্তু এদের খুঁটি পুজো হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু এই মাত্র 20 দিনের মতো সময়, এবং এই 20 দিনের সময়ে কিন্তু কাজ অনেক দূরই এগিয়ে গেছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো যেটুকু পারমিশন পেয়েছি সেটুকুতে আর কি ভিডিও করছি, কারণ পুরোটা ডিটেলসে এখন ভিডিও করাটা পারমিশন নেই, তো যেটুকু পেলাম সেটুকু আর কি ভিডিও করছি। দেখতে পাচ্ছ ভেতরে দেখানোর মতো তো তেমন কিছু নেই না, দেখানোর মতো এখানে এই রয়েছে বাঁশ, আর থিম এখনও রিভিলও হয়নি। এই যে দেখতে পাচ্ছ বাঁশের কাজকর্ম চলছে চোর বাগান সার্বজনীনে। আর এখানে কিন্তু চোর বাগান সার্বজনীনের যে জয়েন্ট সেক্রেটারি সেই দাদার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা, তো আপনাদের কাজকর্ম দেখছি যে মোটামুটিভাবে এখন থেকে আর কি ঢেকে ঢুকে দিয়ে কাজকর্ম হচ্ছে। তো এবছর আপনাদের যে ভাবনা আর আপনাদের নতুন কমিটি, শুনলাম যে নতুন কমিটি হয়েছে, এইসব নিয়ে একটু বলুন। নতুন কমিটি বলতে কিছু পুরনো লোক আমাদের থেকে চলে গেছে, ঠিক আছে। আমাদের কিছু ব্যক্তিগত কারণ আছে যেগুলো আমরা প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু নতুন কমিটি যেটা গঠন হয়েছে সব পুরনো লোকরাই ম্যাক্সিমাম রয়েছে, 2-4 জন এদিক থেকে ওদিক হয়েছে। আর যেটা কাজের ব্যাপার, সেটা কাজ যেরকমভাবে আমাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শিল্পীরা যে সুশান্ত শিবানী পাল এবছরকার যে শিল্পী, তিনি আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে কাল অবধি যেসব ছবি যাদের তোলার যারা এসছে তুলেছে, আজ থেকে টোটালটাই বন্ধ, ঠিক আছে। আর রইল থিমের কথা এখনও শিল্পী জানাননি। এই আমাদের যে থিমটা হবে ওটা সুশান্ত শিবানী পাল জন্মাষ্টমীর দিন আমাদের যে থিমটা হবে সেটার প্রচার শুরু হবে। চোর বাগান সার্বজনীনের সামনে থেকে তোমাদেরকে আমি এই আপডেটটা দিচ্ছি, এবং এই পুজো প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট হাইট হয়েছে, কিন্তু মোটামুটিভাবে 50 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হয়েছে ভেতরে। এবং বলে রাখি যে প্যান্ডেলের যে থিম থেকে শুরু করে সব কিছু কিন্তু রিভিল হতে চলেছে জন্মাষ্টমীতে। সুশান্ত শিবানী পাল যে 4টে কাজ করছে, সেই 4টে কাজের মধ্যে একটা কিন্তু এই চোর বাগান সার্বজনীন। টালা প্রত্যয় কিন্তু সুশান্ত শিবানী পাল করছে, এবং আরও একটা সুশান্ত শিবানী পালের কাজ আমি দেখিয়েছি তোমাদেরকে বালিগঞ্জ কালচারালে। সাউথে দুটো করছে এবং নর্থে দুটো করছে। তো সাউথে দুটোর মধ্যে একটা আমি তোমাদেরকে দেখিয়েছি, আর নর্থে দুটো কিন্তু দেখিয়ে দিলাম। ব্যাপার হচ্ছে যে ওনার যে কাজগুলো উনি এখন আপাতত রিভিল করতে চান না, তাই প্রতিটা পুজো প্যান্ডেলেই কিন্তু ভিডিও করা নিষিদ্ধ হয়ে গেছে। মানে টালা প্রত্যয় তো গেছেই, এখানেও কিন্তু চোর বাগানে আজকে থেকে ভিডিও করা নিষিদ্ধ হয়ে গেল। তো চলো তাহলে এবার বাইরে যাব, বেরিয়ে তারপরে আমি আমার এই যে পরিক্রমা অর্থাৎ গিরিশ পার্কে যে মেট্রো সিরিজ, সেই গিরিশ পার্ক মেট্রো সিরিজের যে পরিক্রমা, সেই পরিক্রমা কিন্তু তোমাদেরকে দেখাতে থাকবো। তো এইটা দিয়ে কিন্তু ঢুকেছিলাম চোর বাগান সার্বজনীনে। বলে রাখি এই অমর বসু সেন যে স্ট্রিট সেটাতে দাঁড়িয়ে রয়েছি, এবং এই স্ট্রিটটা ধরেই কিন্তু সোজা এগিয়ে যেতে হবে সিমলা ব্যায়াম সমিতির দিকে। অর্থাৎ ওই সামনে আমরা এসেছিলাম কিন্তু যে মুক্তারামবাবু স্ট্রিট, ওটা দিয়ে আর কি বাঁদিকে ঢুকে গেছিলাম। এটা হচ্ছে অমর বসু সেন স্ট্রিট, এটা দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাব, এবং এগিয়ে মোটামুটি 3-4 মিনিট লাগবে কিন্তু সিমলা ব্যায়াম সমিতি। এবার বলে রাখি যে এদের যে এক্সিটটা তো নিশ্চয়ই এন্ট্রি দিয়ে দেবে না, তো ঘুরিয়ে দেবে। তো সেখান থেকে কিন্তু তোমাদেরকে এই অমর বসু সেন স্ট্রিটে চলে আসতে হবে, তাহলে কী হবে যে তোমরা একটু কম সময় কিন্তু সিমলা ব্যায়াম সমিতিতে পৌঁছে যাবে। তো এই রাস্তা দিয়ে কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু তারক পরামানিক লেন, এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই রাস্তা বাঁ দিকে গেছে এবং ডান দিকে গেছে। তো আমরা জাস্ট ডান দিকে ঢুকবো, ঢুকেই কিন্তু এই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে এখান দিয়ে। তো এখান দিয়ে আর কি এই বাঁ দিকে কিন্তু চলে যাবো এই জায়গাটা দিয়ে। আর বাঁদিকে এই রামতনু বসু লেনে কিন্তু ঢুকতেই একদম সামনে পড়বে সিমলা পার্ক, আর এই সিমলা পার্কের এখানেই কিন্তু হয় সিমলা ব্যায়াম সমিতির পুজোটা। দেখো জাস্ট ঢুকেই কিন্তু এখানে এই হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি, দেখতে পাচ্ছ 1926। তো এবার কিন্তু এই সিমলা ব্যায়াম সমিতির ভেতরে প্রবেশ করতে চলেছি, এবং এটা কিন্তু একটা অন্যতম বিখ্যাত পুজো যদি আমি উত্তর কলকাতার কথা বলি। এসে পৌঁছালাম সিমলা ব্যায়াম সমিতির সামনে, যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ আমার পেছনে, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এসে পৌঁছালাম, এবং এদের কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির যে পুজো প্যান্ডেল, এবং বেশ খানিকটা কিন্তু কাজ এগিয়ে গেছে এই অল্প সময়ের মধ্যেই, কারণ এখানে বাঁশের যে কাজ, সেই বাঁশের স্ট্রাকচার কিন্তু উঠে গেছে, তার উপরে কিন্তু বাটামের কাজগুলোও কিন্তু হচ্ছে। এখন দেখতে পাচ্ছ এই যে ওপরের দিকগুলো থেকে শুরু করে নিচের দিকগুলো সব কাজকর্ম কিন্তু চলছে। তো একটু ইনফরমেশন
ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করব এবং তারপর তোমাদেরকে জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। কারণ কলকাতার দিকে যদি আমি বলি তো ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলগুলো কিন্তু তাদের থিম সহজে রিভিল করতে চায় না কি হচ্ছে না হচ্ছে, কারণ তারা চায় যে পুজোর সময় এসে দর্শনার্থীরা দেখো, কিন্তু তোমাদের যে আবেগ মন অর্থাৎ দর্শকদের যে আবেগ মন সেটা তো মানতে চায় না। তো ভেতরে যাওয়া যায়। তো সিমলা ব্যায়াম সমিতির ভেতরে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, আর সিমলা ব্যায়াম সমিতির ভেতরটা আমি দেখাবো তার আগে একটা জিনিস আমি বলি যে এই ব্যায়াম সমিতিতে যে প্রধান আর্টিস্ট সেই শিল্পীর সাথে একটু কথা বলবো। তো উনি এখন কাজকর্ম করতে একটু বেশি ব্যস্ত আছেন, তবুও ওনাকে একটু ডিস্টার্ব করছি। দাদা নমস্কার, একটু ডিস্টার্ব করলাম। তো বেশ সুন্দরভাবে কাজকর্ম হচ্ছে। অন্যান্য পুজো প্যান্ডেলের কথা যদি বলি এতটা কাজকর্ম কিন্তু এগিয়ে যায়নি যেখানে বাটামের কাজকর্ম করে ফেলেছেন। কারণ অ্যাকচুয়ালি বাটাম আমার এটা হয়ে যাওয়ার পরে আমার ওয়ার্কশপে মেজারমেন্ট নেওয়ার পর কাজটা স্টার্ট হয়ে যায়। ভাবনা চিন্তা তো অনেক আগে থেকে রেডি থাকে, আর একটু এগিয়ে নিলে ভালো হয়। ওয়েদারের পর তো থাকতে হয়। কবে থেকে কাজ শুরু হয়? কাজ তো আমার ওয়ার্কশপে শুরু হয়ে গেছে, এখানে যে স্ট্রাকচারটা হয়ে গেছে, আর 2 দিন হলে কমপ্লিট হয়ে যাবে। এই এখানে তো দেখছি আমরা যে মাতৃ প্রতিমা এখানে যেমন হয় আর কি সিমলা ব্যায়াম সমিতি, সেটা এবছরও হচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে যে থিমটা সম্বন্ধে আমি বলছি না যে আপনি রিভিল করুন, কিছু যদি বলেন তাহলে। অ্যাকচুয়ালি থিমটার সম্বন্ধে নিঃশ্বাস, সমাজের একটা বার্তা আছে, নিঃশ্বাসটা কাদের উপরে পড়ছে বা কারা নিঃশ্বাস নিতে পারছে না তাদের উপরে বিশেষ করে এই থিমটা। আচ্ছা, আর না এলে তো বুঝতে পারবেন না দর্শনার্থীরা। সিমলা ব্যায়াম সমিতির ভেতরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর সিমলা ব্যায়াম সমিতি মানে আমরা জানি মায়ের বনেদি রূপ। তো সেই বনেদি রূপ অর্থাৎ মায়ের যে অরিজিনাল রূপ সেই রূপেই কিন্তু এখানে মা পূজিত হয়ে আসছেন। এবং সিমলা ব্যায়াম সমিতিতে কিন্তু দেখতে পাবে যে এখানে যে শিল্পীরা রয়েছেন, যে কারিগররা রয়েছেন, তারা কিন্তু মায়ের প্রতিমা সযত্নে কিন্তু এখানে তৈরি করছেন। এই কিন্তু স্টেজটা তো আর কি এই যে সামনে দেখতে পাবে, এই স্টেজের ওপরেই কিন্তু এখানে মাতৃ প্রতিমা প্রত্যেক বছরই তৈরি করা হয়। এবছরও কিন্তু সেইভাবে আর কি তৈরি করা হচ্ছে, একদম মানে যেভাবে আর কি প্রপারলি যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর মতো করে কিন্তু এখানে মায়ের পুজো হয়। আসলে এটাই হওয়া উচিত। অ্যাকচুয়ালি এই থিমের ভিড়ে অনেক সময় আমরা মাকে না হারিয়ে ফেলি। তো সেই যে মাকে না হারানোর জন্য কিছু কিছু পুজো প্যান্ডেল ঘুরতে হয়, যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, যেমন সিমলা ব্যায়াম সমিতি, এই পুজো প্যান্ডেলগুলো কিন্তু ঘুরতে হয়। এছাড়া রয়েছে বাগবাজার। তো এই পুজো প্যান্ডেলগুলো তোমরা কিন্তু আসবে মাকে দেখার জন্য, আর সাথে উপরি পাওনা তো এই থিম রয়েছেই। তো সিমলা ব্যায়াম সমিতি থেকে কিন্তু এবার আমি বাইরের দিকে যাব এবং পরিক্রমা কন্টিনিউ করতে থাকবো। তো এই সিমলা ব্যায়াম সমিতি থেকে কিন্তু বেরিয়ে কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ এই যে বাদিক থেকে এই সামনে হচ্ছে বিবেকানন্দ রোড, এবং বিবেকানন্দ রোড ধরে কিন্তু আমি ডান দিকে এবার এগিয়ে যাব। তো এই বিবেকানন্দ রোড ধরে কিন্তু এবার আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি তোমাদেরকে প্রপার একটা পরিক্রমা দেখাই। এই যে রোডগুলোর নাম কিন্তু প্রপারলি বলে দিই যে এই রোড থেকে এই রোডে যেতে হবে, কারণ ওই বিল্ডিং দেখিয়ে গ্রামের দিকে হয়, শহরের দিকে বিল্ডিং দেখিয়ে হয় না, কারণ এর এন্ট্রি এক্সিট উল্টে পাল্টে দিতে পারে, অনেক রকমের ব্যাপার রয়েছে। তার জন্য যদি রোড টু রোড বলে দেওয়া হয় তাহলে সুবিধা হয়। তো এই বিবেকানন্দ রোড ধরে কিন্তু এবার এগিয়ে যাব চালতা বাগানের দিকে। পুজোর সময় এসে বুঝতে না পারলে যে কাউকে জিজ্ঞেস করে নেবে যে এরপরে এখানে যাব, কিভাবে যাব দেখিয়ে দেবে। তবে হ্যাঁ, ভেতরের রোড ধরে যাবে না, এই মেন রোডগুলো যেভাবে বলছি সেভাবে যাবে। তো এই বিবেকানন্দ রোড ধরে এগিয়ে আসলে কিন্তু এখানে দেখবে যে বিধান সরণি স্ট্রিটের যে ক্রসিং রয়েছে, এই ক্রসিং। তবে আমরা এদিক ওদিক কোথাও যাব না, আমরা যেদিক থেকে আসছিলাম সোজা কিন্তু এই বিবেকানন্দ রোড ধরে এগিয়ে যাব। সামনে কিন্তু পড়বে আর কি ডিএল রয় স্ট্রিট। তো এই সোজা এগিয়ে গিয়ে ডিএল রয় স্ট্রিটে ঢুকেই কিন্তু চালতা বাগানের পুজোটা। তো চালতা বাগানের পুজোর দিকে যেতেই কিন্তু এখানে পড়বে পল্লীবাসী দুর্গোৎসব কমিটির যে পুজো, এখানটা দেখতে পাবে রাস্তার ওই সাইডে, অর্থাৎ এই বিবেকানন্দ যে স্ট্যাচু রয়েছে এখানটাতেই আর কি। তো এই গলির মধ্যে আর কি পুজোর যে খুঁটি সেটা আর কি আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওই যে খুঁটিটা আর কি, আর ওই পাশে আর কি প্যান্ডেল শুরু হয়েছে সবে। তো এই যে থিমটা কিন্তু ডাকঘরকে নিয়ে, অর্থাৎ পোস্ট অফিস, সেই বিষয়ে আর কি এদের যে পুজো প্যান্ডেল সেটা ফুটে উঠতে চলেছে পল্লীবাসী দুর্গোৎসব কমিটি। তো যাই হোক, এই পুজোটা দেখে কিন্তু তারপরে তোমরা এগিয়ে যাবে চালতা বাগানের দিকে, অর্থাৎ ডিএল রয় স্ট্রিটের দিকে। তো পেছনে ওই ছিল পল্লীবাসীর পুজো, এবং এইখানে কিন্তু জাস্ট ডান দিকে একটুখানি আসতেই কিন্তু ডিএল রয় স্ট্রিট, আর এখানে কিন্তু চালতা বাগান সার্বজনীনের যে
পুজোটা এইখানেই ঠিক হয় এক্স্যাক্টলি এখানটাতে। তবে এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সবেমাত্র যে বাঁশ সেগুলো কিন্তু আনা হয়েছে এবং এখানটাতে যে খুঁটিটা সেটাও কিন্তু রয়েছে এবং থিমটা আমি তোমাদেরকে এখানটায় দেখাবো। দেখা এদের যে থিম সেটা পরম্পরা, এই যে পরম্পরা কিন্তু এবছর হতে চলেছে চালতা বাগান সার্বজনীনে। তো চালতা বাগান সার্বজনীনে পুজোটাকে পেছনে রেখে চালতা বাগান লোহাপট্টির দিকে এগিয়ে যাব এই রাস্তা ধরেই, অর্থাৎ বিবেকানন্দ রোডের সাইড দিয়ে। তো চালতা বাগান সার্বজনীন থেকে মোটামুটিভাবে 3-4 মিনিট হেঁটে আসলেই কিন্তু এখানে পড়বে চালতা বাগানের লোহাপট্টি। আমি তোমাদেরকে একটু দেখাবো, এই যে দেখো লোহাপট্টি, আর এখানেই কিন্তু পুজো হয় চালতা বাগান লোহাপট্টি সার্বজনীন ঠিক এইখানটাতে। এই হচ্ছে বিবেকানন্দ রোডের উপর দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে কিন্তু এই যে ডান দিকে এই হচ্ছে পুজোটা। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে। তো এটা হচ্ছে চালতা বাগান লোহাপট্টির পুজো। আর বিবেকানন্দ রোড কিন্তু লিভ করলাম, করে কিন্তু এই লোহাপট্টির মধ্যে প্রবেশ করলাম। লোহাপট্টি কেন বলে এখানে দেখতে পাবে, এখানে কিন্তু প্রচুর এই যে আয়রনের দোকান দেখতে পাচ্ছ এখানটাতে একের পর এক, এই জন্য আর কি লোহাপট্টি বলে। এবং পুজোটা কিন্তু একদম ঠিক সামনে, আর এই পুজোটার পরে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব আমরা। এই যে দেখতে পাচ্ছ যে পুজোটা কিন্তু হচ্ছে আপাতত খুঁটি পুজোর পরে কিন্তু এই বাঁশ আর কাঠের কাজ সেটা কিন্তু হচ্ছে। এবং টিপিক্যাল উত্তর কলকাতায় এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে যে গাছের কাঠ দিয়ে কিন্তু আগে প্রাথমিক যে স্ট্রাকচার সেটা তৈরি করা, এই যে দেখতে পাচ্ছ, তো সেটা কিন্তু এখানেও দেখতে পাবে তোমরা। তো লাস্ট পুজো প্যান্ডেলটা থেকে যদি আরেকটু এগিয়ে আসো তাহলে কিন্তু এইভাবে দেখতে পাবে যে ডান দিকে একটা সুলভ শৌচালয় রয়েছে, অর্থাৎ ওই যে ছিল লোহাপট্টির পুজোটা, ঠিক আছে, ওই লোহাপট্টির পুজো। ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এলে এখানে সুলভ শৌচালয়, আর ঠিক তার অপোজিটে এইটা আর কি, এখান দিয়ে কিন্তু বাঁ দিকে ঢুকবো। এখানে দেখিয়ে দিই এই সুলভ শৌচালয়ের যে এটাও রয়েছে কিন্তু এখানটাতে। তো এই গলিটা দিয়ে কিন্তু আমি নেক্সট ডেস্টিনেশনে এগিয়ে যাব। দেখো মেন রোড দিয়েও যেতে পারতাম, তবে এটা দিয়ে যাচ্ছি আর কি। তো দেখো ওই রোডটা দিয়ে কিন্তু লোহাপট্টির যে রোডটা ওটা দিয়ে কিন্তু জাস্ট আমি ঢুকলাম, ঢুকে এই যে এলাম, এসেই কিন্তু এই সেকেন্ড যে রাইট টার্ন এটা দিয়ে ওই সামনে হচ্ছে সুকিয়া স্ট্রিট। এবার বলে রাখি যে ওই রোডটা দিয়েও যদি সোজা যেতে তাহলে কিন্তু ওটা দিয়েও কিন্তু বাঁদিকে গেলেই আর কি সুকিয়া স্ট্রিট পেয়ে যেতে। তো এইভাবে আর কি দুদিক থেকেই দেখিয়ে দিলাম। তো এই সুকিয়া স্ট্রিটে এসেও কিন্তু উঠলাম, ওই যে ওই রাস্তাটা দিয়ে আসলেও কিন্তু এই হচ্ছে সুকিয়া স্ট্রিট। আর আমরা এলাম কোনটা দিয়ে, এই ভেতর দিয়ে এলাম। এই ভেতর দিয়ে না এসে ওই মেন রোড দিয়েও আসতে পারতে, তো এই এসে এই বাঁদিকে আর কি সামনেই গেলেই আর কি সুকিয়া স্ট্রিটের যে পুজোটা সেটা দেখতে পাবে। তো জাস্ট 2 পা এগিয়ে আসতেই কিন্তু এখানে দেখতে পাবে বৃন্দাবন মাতৃ মন্দির। এবছরের ভাবনা কিন্তু 100 সন্তোষ, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু 117তম বর্ষে পড়েছে বৃন্দাবন মাতৃ মন্দির। আর ঠিক এখানে এই যে সত্যম শিবম সুন্দরম যে জুয়েলার্স এর পাশেই এই পুজোটা কিন্তু হচ্ছে এখানটাতে। এই যে এখন কাজবাজ এগোয়নি, জাস্ট খুঁটিটা রয়েছে কিন্তু। তো এখানে বৃন্দাবন মাতৃ মন্দিরের পুজোটা দেখবে, দেখে কিন্তু এই সুকিয়া স্ট্রিটের ওপরে এটা। তো এবার দেখেই এই যে পুজো প্যান্ডেল এবং এর ডান দিক থেকে ওই সামনে দেখতে পাবে একটা রাস্তা গেছে, ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওই রোডটা কিন্তু এপিসি রোড। এবার রোডে গিয়ে বলছি। তো এবার কিন্তু এসে পৌঁছালাম, এটা হচ্ছে এপিসি রোড। এই ডান দিকে কিন্তু যদি সোজা এগিয়ে যাও তাহলে কিন্তু চলে আসবে শিয়ালদা। তো এখান থেকে কিন্তু আমি গিরিশ পার্ক থেকে নেমেছিলাম, গিরিশ পার্ক মেট্রো থেকে, এবং সেখান থেকে তোমাদেরকে পরিক্রমা দেখালাম। আর এই রাস্তা সোজা চলে গেছে কিন্তু শিয়ালদা। তো আপাতত এই যে সিরিজটা, মেট্রো সিরিজটা, এটা কিন্তু শেষ করছি। এবং এই ভিডিওতে কিন্তু অনেকগুলো পুজো দেখিয়েছি উত্তর কলকাতা। আশা করছি ভালো লাগবে। আমি দীপজ্যোতি আপাতত সাইন অফ জানালাম, টাটা।